বিশ্বের বিভিন্ন দেশের ফেস্টিভ্যাল ঘুরে অবশেষে বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে পরিচালক শবনম ফেরদৌসীর একজন রকস্টারের জীবন নিয়ে গল্প আজব কারখানা। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিল আমাদের শোবিজুয়াল টিম। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। একজন রকস্টারের জীবনী নিয়ে নির্মিত হয়েছে আজব কারখানা সিনেমাটি। 2016-17 অর্থ বছরে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুদান পায় সিনেমাটি। এরপর বিশ্বের বিভিন্ন দেশের ফেস্টিভ্যালে সমাদৃত হওয়ার পর অবশেষে আগামী 12 জুলাই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজব কারখানা আসলে এই যে ডকুমেন্টারি নির্মাণের মধ্য দিয়ে যাওয়ার যে প্রসেস, তারই একটা অভিজ্ঞতা থেকে বেরোয় এসেছিল। ঠিক 12 বছর আগে 2012 সালে মার্চে নেত্রকোনার কেন্দুয়ায় আমরা একটা শুটিং করতে গিয়েছিলাম বাপ্পা মজুমদারকে নিয়ে। সেইটা স্টোরিটা ছিল যে ফোক আর্টিস্টদের কাছে সে যায় একটা ফোক শো, গানের টানে নামে। তো আমরা শুটিং প্যাক আপের পর যখন সবাই রেস্ট নিচ্ছে, সামনে আমি দাঁড়িয়ে আছি, অবারিত দিগন্ত, কুয়াশা পড়েছে দুধের স্বরের মতো সূক্ষ্ম, মার্চের সন্ধ্যা, একটি গাছ দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হলো যেন পুরো বাংলার ধান ক্ষেত আমার সামনে একটি স্ক্রিন হয়ে উঠলো, সিলভার স্ক্রিন, আর একটানায় আমি একটা গল্প দেখে ফেললাম। এ উপলক্ষে গত 27 জুন রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্যমণি ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার এই বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। সেই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। তিনি রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমায় মোট 5টি মৌলিক গান রয়েছে। কবি হেলাল হাফিজের কবিতা গান হিসেবে শোনা যাবে এই সিনেমায়। আজব কারখানায় রক তারকা রাজীব চরিত্রে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমায় দেখানো হয়েছে গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন তিনি। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। বিশ্বের বেশ কটি চলচ্চিত্র উৎসবে, ভারতে, ফ্রান্সে, ইউকেতে, আমেরিকাতে বিভিন্নভাবে ঘুরতে গত বছর আমরা তৈরি হলাম আর কি, ছবিটা মুক্তি দেওয়া যেতে পারে। তো তারপরে আমাদের দেশের বিভিন্ন বিদ্যমান পরিস্থিতির কারণে আমাদের মনে হলো যে দেরি যখন হয়েছে একটু, আমরা এই বছরটাই একটু ছবিটা মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করি। তার মধ্যেও আবার ছবিটা এই 2 মাস আগেও একটা ফেস্টিভ্যালে গেছে। সুতরাং মোটামুটি একটা ছবির জার্নি যদি আমার মতে 4-5 বছর হওয়া দরকার, কাহিনী থেকে শুরু করে যখন থেকে আপনি মানে টাকা পয়সা জোগাড় করা শুরু করবেন আর কি, সেই সময়টা থেকে এই ছবিটা হয়তো তার সঙ্গে 1 বছর বেশি লেগেছে। এখন দেখার বিষয় মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি কি পরিমাণ সাড়া ফেলতে পারে।